আমার সবচেয়ে প্রিয় যদি আমি ট্রাভেল আইকন ধরি, যেটা অনেকেই খুব অবাক হবেন, আমার সবচেয়ে প্রিয় ট্রাভেল আইকন চে গেভারা সারা পৃথিবীতে মূলত বিপ্লবী হিসেবে পরিচিত, কমিউনিস্ট বিপ্লবী হিসেবেও পরিচিত। যিনি আর্জেন্টিনায় জন্মগ্রহণ করা মানুষ, ডাক্তার হয়েছিলেন, এবং পরবর্তীতে একাধিক দেশে, গুয়াতেমালা, বিভিন্ন দেশে বিপ্লবের চেষ্টা করে পরবর্তীতে কিউবাতে যে খুবই সফল হন এবং কিউবার বিপ্লবের পরে সেখানকার ব্যাংকের গভর্নর, শিল্পমন্ত্রী ইত্যাদি পদ অলঙ্করণের পরে সেগুলো ছেড়ে আবার আফ্রিকায় চলে যান এবং আফ্রিকার কঙ্গোর পরে আবার বলিভিয়াতে আসেন বিপ্লব করতে এবং পরবর্তীতে সেখানে মারা যান সামরিক জান্তা এবং সিআইএর হাতে। কিন্তু যে রাজনৈতিক আদর্শ নিয়ে আমি কথা বলছি না, আমি বলছি চের বয়স যখন 22-23 বছর, তখন তিনি মেডিকেল কলেজের স্টুডেন্ট। তিনি এবং তার বন্ধু আলবার্তো গ্রানাদা, ওনারা দুইজন মিলে একটা অবিস্মরণীয় ভ্রমণ করেন, যেটা আমার এখন পর্যন্ত যদি মনে হয় যে আমি যদি আমার জীবনে একটা ভ্রমণ করতে পারতাম তাহলে আমি এইটা করতাম। এই ভ্রমণটা অত্যন্ত বিখ্যাত, আপনিও জানেন, দ্য মোটরসাইকেল ডায়েরিজ নামে। এটা মোটরসাইকেল ডায়েরিজ নামে চে গেভারা লিখেছেন। তারপর তো আলবার্তো গ্রানাদাও এইরকমই একটা বই লিখেছে মোটরসাইকেলের চে গেভারার সঙ্গে, এবং এটা নিয়ে হলিউডের একটা অপূর্ব সিনেমা হয়েছে, যে সিনেমাটা আমার খুবই প্রিয়। আমি অসংখ্যবার দেখেছি, অসংখ্যবার দেখব, দ্য মোটরসাইকেল ডায়েরিজ। এখানে মেক্সিকান অভিনেতা গায়েল গার্সিয়া বার্নাল, সে চের ভূমিকায় ছিল এবং এখানে গিটার বাজিয়েছিলেন কার্লোস সান্তানা, এবং এইটা অস্কার পেয়েছিল সেই বছর আমার মনে পড়ে, মিউজিক অথবা সেরা বিদেশি সিনেমার ক্যাটাগরিতে। তবে আমি মনে করি বইটা এবং সিনেমাটা প্রত্যেকেরই পড়া উচিত। এখন এই বইটাতে কি হলো, দুটো তরুণ ছেলে, তারা আর্জেন্টিনার বুয়েন্স এয়ার্সের কাছে, চের যে জন্মশহর রোজারিও, যেটা আবার লিওনেল মেসিরও শহর, সেইখান থেকে রওনা দিয়ে আর্জেন্টিনার নিচে পুরোটা পাড়ি দিয়ে, আর্জেন্টিনা কিন্তু প্রায় ভারতের সমান একটা বড় দেশ, সেখান থেকে তারা চিলিতে পৌঁছালো, প্যাটাগোনিয়া পার হয়ে নিয়ে চিলি পুরোটা পাড়ি দিল। চিলি পুরোটা মানে বুঝছেন তো, 6,000 কিলোমিটার। 6,000 কিলোমিটার তারা তাদের সে লক্কর ঝক্কর নর্টন সাইকেলে পাড়ি দিল, বিচিত্র সব অভিজ্ঞতা। তারপরে তারা পেরুতে পৌঁছালো, এক পর্যায়ে তারা আমাজনে গেলেন এবং আমাজনের কুষ্ঠরোগীদের সাথে তারা থাকলেন, কাজ করলেন। তো তাদের এই পুরো ভ্রমণের পরে তারা কেউই আর আগের মতো থাকলেন না। চে গেভারা দেখলেন যে বিভিন্ন দেশে প্রান্তিক মানুষের সাথে, আদিবাসীদের সাথে কি বৈষম্যটনায় করা হচ্ছে, সাধারণ মানুষের সাথে যে পরিমাণ অত্যাচার করা হচ্ছে, এটাই তাকে, কিন্তু সে কিন্তু তার আগে কোনোদিনই বিপ্লবী মার্কসিজম, কমিউনিজম আলাদাভাবে এরকম চিন্তা ভাবনা অতর করেছে তা